আজকের কিন্তু সকাল সকাল একদম উঠে গেছি বন্ধুরা। উঠেই দেখো কাজ বাজটাই তোমাদের সাথে বেশি শেয়ার করছি। আর উঠে গেছি প্রায় 6টার দিকে। আর উঠেই এখন এই যে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। তার জন্য সব কিছু জামা কাপড় সব সকাল সকাল ধুয়ে নিয়েছি, কারণ গত রাতে খুব বর্ষা হয়েছে, মানে তোমাদেরকে দেখিয়েছিলাম ঝড় উঠছিল। আর এতটাই ঝড় উঠেছে, সব মানে মেঘলা ওয়েদার সকালে উঠে। আর এখনও পর্যন্ত কারেন্টও আসেনি কালকে রাত থেকে। তারপরে এই যে দেখো আমার মেয়ের বাবার গেঞ্জিগুলো সব কিছু ধুয়ে দিয়েছি, কয়েকটা প্যান্ট শার্ট সব কিছু অলরেডি ধুয়ে একদম পরিষ্কার করে আর এই যে ব্লু জলে চুবিয়ে দিলাম। তো চলো এরপর কাজগুলো সেরে নিই। আর কাজ সারার জন্য এই যে দেখো সকাল সকাল উঠেই আমার খেজুর কাঁটা ঢুকে গেছে। আর সব খেজুরের কাঁটাগুলোই ভেঙে ভেঙে নিচ্ছিলাম অনেক রিস্ক নিয়ে নিয়ে। সেই রিস্ক নিতে নিতেই সত্যি আমার পায়ের মধ্যে ঢুকে গেছিলো। তারপরে আমি পা থেকে সেটা বের করে দিতে তারপরে এসেছি আবার ভাঙতে। আর এই কাজগুলো না গুছানো পর্যন্ত আমার খাওয়া দাওয়া হবে না, রান্নাবান্না হবে না। আর এখন কিন্তু অলরেডি 8:30 বেজে গেছে, কিছুই খাওয়া হয়নি সকাল থেকে, ভীষণই খিদে পেয়ে গেছে। আর তাছাড়াও এগুলো কি বলে তো, খেজুরের লাঠি, কিন্তু কালকে ঝড়ে সব পড়েছে, বুঝতে পেরেছ? ঝড়ে সব কিছু পড়েছে। আর ভীষণ পরিমাণে ঝড় তো হয়েছে, প্রায় 80 থেকে 90 কিলোমিটার কিলোবেগে ঝড় হয়েছে। আর তখন 12:30 কি 1টা বাজে, আমি সত্যিই কিছু জানি না। আমার বরেরা হচ্ছে বাড়ি মানে তখন উঠেছিল, উঠে সব কিছু গুছিয়েছে, বাইরে যা যে জিনিসপত্র ছিল। আর গ্রামের দিকে বুঝতেই পারছো, যারা যারা গ্রাম থেকে ডাল বাগান থেকে শুরু করে আলু বাগান সব কিছুই তছনছ হয়ে গেছে, বেশ অনেক ক্ষতিও হয়ে গেছে। যা হোক বৃষ্টি হয়নি, নাহলে বৃষ্টি হলে আরও ক্ষতি করে দিয়ে যেত আমাদের। আর ঝড়ের উপর দিয়ে গেছে বলে একটু কম। তো তাই জন্য আমাকে সকালবেলা উঠেই বললো যে এইসব কাজগুলো বাকি রয়েছে ঝটপট সেরে নাও। তো আমিও সেই মতনই কাজ বাজ সারছি আর কি। এখনও টিফিন করা হয়নি, তো শরীরে তেমন মানে তেজও নেই, নিঝিম হয়ে আছি, নিঝুম মেরে তারপরে কাজগুলো করে নিচ্ছি। আর এরপরে একটু ব্রেকফাস্ট করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্নার সরঞ্জাম করব। আমি এতটা পা যন্ত্রণা হচ্ছিল, সেই সমস্ত সমস্যা নিয়েই তোমাদের ভিডিও শেয়ার করছি। তারপর দেখো আজকে কী রান্না চলছে। আজকের হচ্ছে সয়াবিনের ঝোল, মানে আলুর দম টাইপের করছি। সয়াবিন মোটে 2-3টে ছিল। আর এখন এই যে দেখো কঞ্চি দিয়ে উনান জ্বালছি, কঞ্চি দিয়ে উনান জ্বালানো চলছে। আর খুব সমস্যা করছিল, মাঝে মধ্যে নিভেও যাচ্ছিলো। আর ভাতের হাঁড়িতে এখনও ভাত ফোটেনি, সবে আর কি জলটা গরমও হয়েছে। উনানের জাল তো কখনো নিভে যায়, কখনো জাল দিতে হয়, এই রকম সমস্যা। যাই হোক, তরকারি হয়ে গেলে তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন তরকারিটা ফুটে নিই। ফাইনালি হয়ে গেছে আমার তরকারি, যে দেখো গাঢ় করে সুন্দর লাগছে না কালারটা দেখতে। আর এটাই হলো আমার সয়াবিনের তরকারি। আর এখনও পর্যন্ত আমার ভাত ফুটছে। আর কড়াইতে এখনও একটা তরকারি দেওয়া হবে, সেটা হলো বাঁধাকপির তরকারি। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো সকলকে। আমার বাঁধাকপির তরকারি দেখো প্রায় হওয়ার পথে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যেও, তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও দিই। আমার সকাল থেকে রাতের পর্যন্ত জার্নি সব কিছুই শেয়ার করি। যাই হোক বন্ধুরা, তারপর চলে এসেছি মেয়েকে একটু বই পড়াতে। এখন প্রায় 7টা বেজে গেছে অলরেডি। আর ওকে আমি নিয়ে বসেছি, অনেক দিন পড়ানো শোনানো হয়নি পড়াশোনা, কারণ ও এখানে আসলে পড়তেই যায় না, ভীষণ দুষ্টুমি করে। আর এখানেও অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের সঙ্গে পড়ে। আর জানোই তো বাচ্চাদের দলে বাচ্চারা পড়লে কী অবস্থা, এটাই না হয়, একদম মানে বইয়ের ধারে নিয়ে আসতেই পারি না। তো আজকে অনেক বুঝিয়ে বাঝিয়ে তারপর নিয়ে এসেছি। তারপরে দেখো তাও শুয়ে শুয়ে ও লিখছে। তবে আমি পুরো ব্লগটা কতক্ষণ দেবো জানি না, এখন তো 7টা বাজে। আর রান্না বাসা আমি করছি না, আজকে আরেকজন করছে আর কি। তবে কি কি রান্না চলছে বা কিছু তোমাদেরকে পরে শেয়ার করব। আগে ওকে একটু বই পড়িয়ে নিই। তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে বা নিজস্ব আপনজনের কাছে।
আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো ওকে বই পড়ানো পর্যন্ত তোমরা সাথে থাকো প্লিজ।